মাকে নিয়ে আসছিলাম হসপিটালে, যেটা আমি গতকালকের ভিডিওতে শেয়ার করছি। তো মাকেও ডাক্তার দেখানো হলো, আমিও সামান্য একটা সমস্যার কারণে আর কি ডাক্তারের সাথে একটু কথা বললাম, 2টা ঔষধও নিলাম। তো ফেরার পথে মানে যখন ডাক্তারের হসপিটালের আর কি কাজ শেষ হয়েছে, ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধ নেওয়া শেষ হয়ে গেছে, তারপরে বেরিয়ে ক্যামেরাটা একটু অন করেছিলাম। তো ফিরে আসার পথে হসপিটালের ক্যান্টিনে যাচ্ছি, সামান্য কিছু খাবো, রুটি তরকারি খেয়ে চলে যাব, কারণ অনেক সকাল সকাল আসছি, এখনো কিছু খাওয়া হয় নাই। ফেরার পথে দেখুন একটা নার্সারি, নতুন একটা নার্সারি ওপেন করা হয়েছে। কয়েকদিন আগে বদরপুর থেকে যাওয়ার সময় আমি নার্সারিটা দেখছিলাম। তো আমি ওই দিন থেকে প্ল্যান করছিলাম যখন এদিকে আসা হবে তখন আমি নার্সারিতে ঢুকে কয়েকটা কম দামের ফুলের চারা কিনবো। আসসালামু আলাইকুম, সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও ফাইন্যান্সিয়াল দিক দিয়ে আমি এখন একেবারে শূন্য, কারণ এই কয়েকদিন আগে আমি চেন্নাই থেকে আসছি, ওখান থেকে ফেরার পথে আমি আরো কিছু ঋণও করছি। তো যাই হোক, এখনো আমার 10,000 টাকা ঋণ আছে। তারপরেও মানে ফুল দেখলে লোভ সামলাতে পারি না, কেন জানি আমার খুব ইচ্ছা হয়। তো আমার এক্সট্রা কিছু টাকা ছিল, সামান্য কিছু টাকা ছিল, ভাবলাম এই কম দামের দেখে 4-5টা ফুলের চারা নেই, আমার বাড়ি সাজানোর অনেক শখ। তো যাই হোক, নার্সারিতে ঢুকে গেলাম, ভাবলাম যেগুলো কম দামের চারা পাওয়া যায়, ছোট ছোট চারা, ওরকম 4-5টা আর কি একটু নতুন চারা নিব। আমার ঘরের সামনে যে ছোট একটা ফুল রাখার জন্য আমি আর কি বেড করেছিলাম, ফুল ফ্লাওয়ার শেড। তো ওখানে তেমন কোনো ফুল লাগানো হয় নাই, ভালো ফুল নেই, আগে যেগুলো আমার কাছে ছিল ওইগুলোই লাগিয়েছি। তো এখন ভাবলাম আরো 4-5টা ফুল নিয়ে ওখানে লাগাবো, কিছুটা জায়গা খালি পড়ে আছে। তো হেঁটে হেঁটে দেখছিলাম আসলে যেগুলো পছন্দ হচ্ছে একটু বড় বড়, সেগুলোর দাম বেশি। আর ছোট ছোট দেখে, কম দামের দেখে আর কি কটা নিব, দেখা যাক। ঘুরে ঘুরে দেখছিলাম, তো এখানে নানান জাতের ফুল আছে, রোজও আছে, রোজগুলোর দাম একটু বেশি। তো শুধু ঘুরে ঘুরে দেখলাম, আর নেওয়ার কোনো পরিকল্পনা নেই। আর এখানে দেখুন কি বলে এটাকে, আমরা মুরুগচুটি ফুল বলি, দেখুন। তো এখানে আছে আবার কি বলে ওটাকে, বাগান বিলাস। আর এই ফুলগুলো ছোট ছোট হলে আমার কাছে ভালো লাগছিল। তো যাই হোক, আমি শেষমেশ কি নিলাম কি নিচ্ছি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখানে যে একটা প্যাকেট আমাদের, আর এই যে ওই সাইডের কলার পাতা দেওয়া যে প্যাকেটটা, ওটা আমাদের না, ওটা আরো কেউ একজন আর কি নিতে আসছে ওনাদের। গতদিন হসপিটাল থেকে বাসায় আসার সময় মাকে বাসায় নিয়ে আসছিলাম। তো আজকে সকালে খাওয়া দাওয়া শেষে মা চলে যাবেন, আরিয়ান কান্না শুরু করছে, ও যাবে। আর আজকে যেহেতু আমাদের স্কুল বন্ধ ছিল, তো ও কান্না করতেছে, ও মায়ের সাথে যাবে। তো ও যখন কোথাও যাবে বলে, তখন যদি ওকে যেতে না দেওয়া হয় তাহলে সারাদিন মন খারাপ থাকবে, কান্নাকাটি করে। তো ভাবলাম চলে যাক, যেহেতু স্কুল বন্ধ আছে, বিকালে আবার চলে আসবে। তো বাবা মা তো বর্তমানে আমার ভাইয়ের বাসায় আছেন, ওখানে আমার ভাইপো এসে প্রতিদিন বিকালে ওকে পড়ায়। তো ও আসার সময় বিকালে ওর সাথে চলে আসবে। তো দেখুন অনেক খুশি, ওর নানির সাথে যাচ্ছে। মানে ওর নানিকে পেলে আমাকেই ভুলে যায়, ওর নানি মনে হয় ওর সবার থেকে প্রিয় ওর কাছে। ওখানটা দরিয়ে ভার করে দেশ না নিয়া গতকাল রাতে বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তাঘাটে একটু কাদা জমে আছে। অনেক সময় দেখা যায় হাঁটতে গেলে দপাস করে কেউ পড়ে যাবে, এরকম স্লিপ করে। আমাদের ওই সামনের দিকের মাটিগুলোই ওরকম। তো জুবাইরকে বলছি মাকে আর আরিয়ানকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসতে, আর আমি আর যাচ্ছি না। শিফাকে বলছি একটু দৌড়ে দৌড়ে রাস্তা অবধি নিয়ে যেতে। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি বাসায়। তো ও সময়ের বৃষ্টিতে দেখুন কি একটা অবস্থা, চারপাশটা অন্ধকার হয়ে আছে।
গতকাল রাতেও বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি হয়েছে। এখনো দেখুন চারপাশটা একেবারে অন্ধকার। এই যে দেখুন আকাশের অবস্থা, আকাশের চারপাশটা একেবারে অন্ধকার হয়ে আছে। সময়ের এই বৃষ্টিতে শীতকালীন কোনো সবজি লাগালে দেখুন কি অবস্থা হয়। এত সুন্দর হয়ে আমার এই লাই শাকের গাছগুলো উঠেছিল। তো গত পরশু দিনও বৃষ্টি হয়েছে, আর গত কালকের বৃষ্টি, আজকের বৃষ্টি সব মিলিয়ে মানে এইরকম আর কি, এইরকম ছিল পুরো জায়গাটা, এইরকম জুপ দেওয়া ছিল। তো এই জুপ দেখুন, এই মাছটা মানে পচে পচে একেবারে খালি হয়ে গেছে। এই যে দেখুন, এই যে দেখুন অবস্থা, আগে কি রকম ছিল আর এখনকার অবস্থা দেখুন। এই সাইড দিয়ে সামান্য কিছু গাছ রয়েছে, আর যেখানে গাছগুলো একটু ঘন ছিল ওই সব কটা গাছ পচে গেছে। জায়গাটা কুড়ে রাখছিলাম ধনিয়ার বীজ লাগাবো বলে, তো বৃষ্টির কারণে মাটিগুলো এখন বসে গেছে। এখন আরো একদিন অপেক্ষা করতে হবে মনে হচ্ছে। গতদিন নার্সারি থেকে আমি কি কি ফুল আনছি, এই যে দেখুন, আমরা বলে মুরগাছুটি ফুল, এটা এই গাছগুলো আনছি। দেখুন 30 টাকা করে নিছে। এই যে দেখুন, তো এটা হচ্ছে দুইটার কালার ভিন্ন, এটা হচ্ছে লাল, আর আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে সবগুলোর কালার একরকম, বাট কালার একটু ভিন্ন আছে, ওটা আর কি একটু গাঢ় পিঙ্ক, আর এটা হচ্ছে পুরো লাল। তো 4টা গাছ আনছি, এই একটা, এই একটা, এই যে 4টা গাছ, আর এই আরও একটা। এটাতে খুব সুন্দর সুন্দর লাল লাল ফুল হয়, তো এটাতে ফুল নেই। এই যে এই একটা 50 টাকা নিচে এটা, আর এই যে ওগুলো আনছি গাঁদা ফুলের চারা 20 টাকা করে। এই যে গাঁদা ফুলের গাছ আমার বাসায় নেই, তো 2টা গাঁদা ফুলের চারা আনছি। যে একটা জবা ফুলের চারা, ছোট একটা চারা, জবা ফুলটা পিঙ্ক কালারের, খুব সুন্দর বড় বড় সাইজের ফুল হয়। এই হচ্ছে একটা, এটাও 20 টাকা, এটা ইনডোর, তো বারান্দায়ও রাখা যাবে প্লাস গড়েও রাখা যাবে। তো এটা থেকে আবার চাইলে এই জায়গায় কেটে বা ওই জায়গায় কেটে আবার আলাদা করে আর কি হারভেস্ট করা যাবে, আরও নতুন করে কিছু চারা এটা থেকে উৎপাদন করা যাবে। সেই সাথে আনছি এই বাগান বিলাসটা, দেখুন কত সুন্দর বাগান বিলাস ফুল, আমার এত ভালো লাগে কি বলবো। তো আগের বার একটা আনছিলাম, ওটা হয় নাই, চারাটা ছোট ছিল, এখন একটু বড় দেখে আনছি বাগান বিলাস। তো বৃষ্টির কারণে গাছগুলো লাগানো যাচ্ছে না, একটু রোদ উঠুক তারপরে গাছগুলো লাগাবো। তারপরে 12টার দিকে একটু ঝরঝরা হয়েছে, আমি চলে আসছি গাছগুলো মাটিতে লাগানোর জন্য। তো ছোট ছোট যে গাছগুলো আনছি ওগুলো আমি টবেই লাগিয়ে দিব। টবে বলতে ওই যে যখন 20 টাকার ছোট ছোট বালতি বিক্রি হয়েছিল, মানে বাসন বিক্রি হয়েছিল, আমি 20 টাকার জিনিস কিনছিলাম, তখন আমি ছোট ছোট কয়েকটা বালতি কিনছিলাম। তো হিসাব করে দেখলাম একটা বালতির দাম 20 টাকা করে পড়ছে, আর বালতিগুলোর হ্যান্ডেলটা যদি আমি ফেলে দেই তাহলে ওগুলো টবের থেকে আরো বেশি সুন্দর লাগবে। আর টবগুলোর দাম কিন্তু আরো বেশি, একটা টব কিনতে গেলে 40 টাকা 50 টাকা লাগে। তো ভাবলাম টব কেনার থেকে আহ, এই আমার কয়েকটা বালতি আমি কিনছিলাম, 5টা বালতি কিনছিলাম তখন। তো সেখান থেকে 2টা বালতি নিয়ে নিলাম, বালতিগুলো 3টা বালতিতে আমি 3টা গাছ লাগিয়ে দিচ্ছি। আর পুরনো আরো 2টা না 3টা টব খালি আছে, ওগুলোতে আরো 1-2টা গাছ লাগিয়ে দিব, আর বাকি গাছগুলো মাটিতে লাগাবো। তো এই গাছগুলো একটু ছোট ছোট, আমার মনে হচ্ছে ওগুলো মাটিতে লাগালে বেশি বৃষ্টির কারণে হয়তো, যদি বৃষ্টি বেশি হয় তাহলে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর নার্সারির যার কাছ থেকে চারাগুলো কিনছি উনিও বলছেন যে এই গাছগুলো বেশি বৃষ্টি পেলে নষ্ট হয়ে যায়। আর এই যে আরো একটা, ওটা আমি একটা বড় টবে লাগাচ্ছি, পুরনো একটা টব খালি ছিল ওইটাই লাগিয়ে দিচ্ছি। এটাতে এত কাটা আর গাছটা এত ঝোপালো হয়, দেখতে ভালো লাগে। তো ওই জন্যই আর কি আমি একটা আনছি ছোট দেখে। তো ওটা একটু বড় টবে লাগাচ্ছি, যেহেতু গাছটা অনেক ঝোপালো হয়, প্রচুর পরিমাণে ফুল ফুটে,
তাই একটা বড় টবে লাগিয়ে দিলাম। তো যাই হোক, আমার টবের গাছগুলো লাগানো হয়ে গেছে। এখন একটা একটা করে আমার যে বারান্দার ওই জায়গাটায় রেখে দিচ্ছি। ওই জায়গাটা খালি ছিল। আর দেখুন, বালতিতে ফুল লাগানোর পরে তেমন একটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, যেহেতু বালতিগুলো আমার কাছে এক্সট্রা ছিল। আর ভাবলাম শুধু শুধু টাকা খরচ করে টব কেনার প্রয়োজন নেই, কারণ এই মুহূর্তে আমি বাড়িতে কোনো টাকা খরচ করার প্ল্যান নেই আমার, কারণ আমি নিজেও কিছুদিন আগে খুব খারাপ একটা সিচুয়েশন থেকে উঠে আসছি, এখনো কোমর সোজা করে দাঁড়াতে পারি নাই। তো যাই হোক, গাছগুলো লাগানো হয়ে গেছে, আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগতেছে, আসলে রোদ ছিল না, মেঘলা মেঘলা দিন, তাই এরকম দেখাচ্ছে। তো এখন বাকি যে 2-3টা গাছ রয়েছে, ওগুলো আমার ওই ফ্লাওয়ার শেড গুলো যে করছিলাম ওখানেই লাগিয়ে দিব। জুবাইরকে বলছি কুড়ে কুড়ে জায়গাটা রেডি করার জন্য, আর আমি চলে আসছি গাছগুলো লাগানোর জন্য। তো এখানে দেখুন, আমি ওই যে রজনীগন্ধা ফুল লাগিয়েছিলাম, ওগুলোর পাতাগুলো কেমন জানি ছড়িয়ে ছিটিয়ে গেছে, মাত্র 2বার 2টা গাছে ফুল উঠছিল, আর উঠে নাই। তো আমি এখন পাতাগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি, শুধু গুড়ার দিকটা রাখছি যাতে আবারও সেই গুড়ার দিক থেকে গাছ উঠতে পারে। তো যেহেতু জায়গাটা শুধু শুধু ওরা মানে ওই গাছগুলোতে খারাপ দেখাচ্ছে দেখতে, আর ফুলও ফুটছে না, তো ওখানে আমি 2টা ওই যে গাঁদা ফুল লাগিয়ে দিচ্ছি। এই গাঁদা ফুলের জাতটা ভালো, ওই যে বড় বড় সাইজের যে গাঁদা ফুলগুলো হয়। তো 2টা গাছ এখানে লাগানো হয়ে গেছে, একটা গাছ বাকি রয়েছে, ওই ছোট গাছটা ওই পাশেই লাগিয়ে দিচ্ছি। আর ওই যে বাগান বিলাস গাছটা, ওটা আমাদের বাড়ির সামনের দিকে গেটের সামনের ওখানে লাগাবো। তো ওটা আপাতত থাক, ওটা এখন যদি আমি লাগাই তাহলে বিকালের ভিতর আমার ছাগলগুলো পাতা খেয়ে ফেলবে, তাই ওটা মানে আগে বেড়ার ব্যবস্থা করব, 2 সাইডে বেড়া দিব, বেড়া দিয়ে লাগাবো, তার আগে গাছটা এখানেই থাক। বিকালের দিকে দেখুন, মানে প্রায় 1:30টা বেজে গেছে, দুপুরের খাবারটা জাস্ট শেষ করলাম, শেষ করে রেডি হয়ে আমরা আজকে আমার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। আমরা বলতে আমার সাথে আমার যাও যাচ্ছে, আমার যা, যিনি আমার বাড়ির পাশে আর কি বাসা থাকে, আমার ছোট যা। তো ওরা আমার জায়ের বাচ্চা কাচ্চা, আরিয়ানের বাবা, আমি, শিফা, শুধু জুবাইর আছে বাসায়। তো আমরা সবাই মিলে চলে আসছি। গাড়ি থেকে নেমে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে দেখুন 2 সাইডে ধান হয়েছে, এখানে কালোজিরা ধান চাষ করা হয়েছে, অনেকদিন পর কালোজিরা ধান দেখলাম। দেখুন কিছুটা ধান শুয়ে পড়ছে, এই যে দেখুন কালোজিরা ধান। তো আমরা এখন হেঁটে হেঁটে যাব, বৃষ্টির দিনে আমার শ্বশুর বাড়ির রাস্তার অবস্থা খুব খারাপ হয়, হেঁটে যেতে অনেক কষ্ট হয়। আর গাড়ি থেকে নেমে 15-20 মিনিটের মতন হেঁটে তারপরে শ্বশুর বাড়িতে পৌঁছাতে হয়। কিটা গাছ ইখান বালা হরির বাড়ির বালা। আজকে আমার ক্যামেরাম্যান ছিল শিফা। শিফা ভিডিওগুলো করছে। রাস্তার অবস্থা দেখুন, এমন অবস্থা হচ্ছে যে একটু স্লিপ খেলেই হয়তো নিচে পড়ে যাব, এরকম আর কি। তো আজকে আমাদের স্কুল বন্ধ, যায়েরও বাচ্চা কাচ্চা আছে, ওদেরও স্কুলের জন্য আসা হয় না। আর ওরা তো এখানে ওদের বাড়ি আছে, ওরা এখন বাড়িতে থাকে না, আমাদের ওখানে ভাড়া থাকে, যেহেতু ওখানে রাস্তাঘাটের একটু সমস্যা, বাচ্চাদের স্কুলে পাঠাতে সমস্যা হয়। আর আমাদের স্কুলটা যেহেতু ইংলিশ মিডিয়াম, তো ওরা ইংলিশ মিডিয়ামে পড়াতে চায়, তাই ওখানে বাসা ভাড়া নিয়ে থাকে। ওরা যাওয়ার পরে বাড়িতে মনে হয় একদিন আসছিল, তারপরে আর আসে নাই। তো তারপরে আজকে যাচ্ছে, আমরাও যাচ্ছি সাথে। তো দেখা যাক ওখানে গিয়ে ওদের বাড়ি ঘরের কি অবস্থা হয়েছে মানুষ ছাড়া, দেখি। অনেক সময় ধরে হেঁটে চলছি, হেঁটে হেঁটে আমি তো একেবারে ক্লান্ত হয়ে গেছি। তো এই যে দেখুন রাস্তার অবস্থা। আর আরিয়ানের দাদা একটু অসুস্থ শুনলাম, তাই ভাবলাম গিয়ে দেখে আসি। শ্বশুর শাশুড়ির কাছে থাকতে পারি না ঠিকই, তবে দায়িত্ব তো থেকেই যায়। দূরে থাকলেও যতটুকু সম্ভব আমি আমার তরফ থেকে
প্রপার ভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করি। দোয়া করি আল্লাহ যেন সেই তৌফিকটা সারা জীবন দেন যতদিন ওনারা বেঁচে আছেন। খন্তি খন্তি মার খন্তি মার। এখন রাস্তাঘাটের কি অবস্থা! অনেকে বলেন আমি শ্বশুর বাড়িতে কেন আসি না, বাবার বাড়িতে বেশি যাই, শ্বশুর বাড়িতে কম আসি। আমার বাবার বাড়ি আমি যেখানে থাকি সেখান থেকে অনেকটা কাছে, আর আমার বাবার বাড়ির উঠান পর্যন্ত গাড়ি চলে যায়, তাই আমাকে কষ্ট করতে হয় না। আমি অসুস্থ মানুষ আপনারা জানেন, কিন্তু শ্বশুর বাড়িতে আসতে গেলে 7 সমুদ্র পেরিয়ে আমি মাঝে মধ্যে বলি যে শ্বশুর বাড়িতে আসা আর পুল সিরাতের পুল পার হওয়ার সমান, কারণ রাস্তাটার এত খারাপ অবস্থা, এত কষ্ট হয়। তারপরে এত উঁচু একটা পাহাড় বেয়ে উপরে উঠতে হয়, যেটা আমার পক্ষে সবসময় সম্ভব হয় না। তার মানে এটা নয় যে আমি আমার শ্বশুর শাশুড়িমাকে ভালোবাসি না, সম্মান করি না। আমি আমি দূরে থাকলেও যথেষ্ট পরিমাণে আমি যতটুকু সম্ভব চেষ্টা করি আলাদা থেকেও আহ ওনাদেরকে কিছু দেওয়ার, ওনাদের খোঁজ খবর নেওয়ার। আহ আমার দায়িত্ব আমি পালন করার চেষ্টা করি। ওনাদেরকে মাঝে মধ্যে আমাদের ওখানে গাড়িতে করে নিয়ে গিয়ে কিছুদিন রাখি, আপনারা হয়তো অনেক সময় ভিডিওতে দেখেন। তো যাই হোক, এখন সব থেকে মজার বিষয়টা দেখুন, আমার জায়ের বাড়িটা একেবারে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। দেখুন কি একটা অবস্থা হয়েছে, মানুষ না থাকলে যেরকম হয়। তো ওরা দরজার বাইরের দিক দিয়ে টিন বেঁধে আর কি রেখে গিয়েছিল। এটা ছিল আমার জায়ের কাছে একটা রান্নাঘর, রান্নাঘরের অবস্থা দেখুন। তো জিনিসপত্র ওরা নিয়ে চলে গেছে, জায়গাটা শুধু খালি পড়ে আছে, বাড়ির চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল দেখুন। যাই হোক, জায়ের বাসা থেকে তারপরে চলে এলাম শ্বশুর শাশুড়িকে দেখলাম। আর এটা আমাদের পুরনো বাড়ি। তো আমাদের পুরনো সেই ঘরটা অর্ধেকটা ভাঙ্গা অবস্থায় আছে, সেখানে একটু সময় হাঁটাহাঁটি করলাম। তো তারপরে আস্তে আস্তে চলে যাব বাড়িতে। এখানে দেখুন লাউ গাছে কি সুন্দর লাউ হয়েছে, মাশাল্লাহ, এত সুন্দর সুন্দর গোল গোল সাইজের লাউগুলো। তো 3টা বড় বড় লাউ আছে, ছোট আরো 2-4টা লাউ হয়েছে। তো যাই হোক, ঘোরাঘুরি করলাম, সন্ধ্যার আগে আবার বাসায় পৌঁছাতে হবে, যেহেতু জুবাইরকে বাসায় রেখে আসছি। তো এখানে আসার পরে এত বড় একটা কাণ্ড হবে আমি ভাবি নাই। আমার আহ ভাসুরের একটা ছেলে, মানে ওর এখন জানি না কেন একটু পাগলামি করে, হয়তো মাথায় কোনো গন্ডগোল হয়েছে। তো এখানে আসার পরে এত ঝামেলা, ও হচ্ছে দৌড়ে গিয়ে ওর বাবাকে ধাক্কা মেরে ফেলে, মানে বাচ্চা আমাদের আমার জায়ের ছোট একটা বাচ্চাকে ধরছে। তো মনে হচ্ছে ওকে মেরে ফেলবে এরকম একটা অবস্থা। তারপরে ওর কাছ থেকে ওকে কোনো মতে আর কি ছাড়িয়ে নেওয়া হলো। তারপরে আমরা দৌড়ে কোনোভাবে আহ অন্য একটা রাস্তার দিকে গিয়ে আর কি পালিয়েছি। তো কি একটা অবস্থা, এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করতেছে বড় বড় লাঠি জাটা নিয়ে। তো শেষমেশ ওকে আর কি ধরে বেঁধে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। তো আমরা দেখুন আজকে অন্য একটা রাস্তার দিকে গিয়েছিলাম, আসলে আমরা এত ভয় পেয়েছিলাম, দৌড়ে অন্য রাস্তার দিকে পালিয়েছিলাম। তো ওই যে দেখুন রবার বাগানের ওইদিকে। তো তারপরে আমরা ওকে ঘরে যখন বন্দি করা হলো, তারপরে আমরা আর কি বেরিয়ে আবার যেদিকে গিয়েছিলাম ওইদিকে কোনো মতে বাসায় ফিরে আসছি। তো আমি এত ভয় পেয়েছিলাম, ভালো হয়েছে আজকে আরিয়ানকে আনা হয় নাই। আমার ছেলেকে যদি আজকে এখানে নিয়ে আসতাম, ও এত ভয় পেত, আর কখনো ওর দাদার বাড়িতে আসতো না। তো এরকম একটা সিচুয়েশন হয়েছিল, যেটা আমি আসলে বলে বোঝাতে পারতেছি না আপনাদেরকে। সুস্থ স্বাভাবিক ছেলেটা হঠাৎ করে কি হয়ে গেল আল্লাহ জানেন। তো আমরা আসলে এর আগে জানিও না, ওনারা হয়তো ব্যস্ততার কারণে আমাদেরকে ফোনেও জানান নাই। তো এখানে এসে মহা একটা ঝামেলার মধ্যে পড়ছিলাম, যেহেতু আমাদের সাথে বাচ্চা কাচ্চা আছে, এখানে থাকাটা রিস্কি হয়ে যায়। তাই কোনো মতে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে পালাচ্ছি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।